তো দেখো এরপর আমরা কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করব। এর আগে দেখো আমি তোমাদের দীর্ঘ পদ্ধতিতে গড় নির্ণয় করার পদ্ধতিটি শিখিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকে অবশ্যই দেখে নেবে। তো দেখে নাও এখানে স্কোরগুলি এভাবে তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে। 50 থেকে 54 এর পরিসংখ্যা হলো 2। এখানে কত রয়েছে 45 থেকে 49 7, 40 থেকে 44 এখানে 15, এখানে 35 থেকে 39 10 এবং 30 থেকে 34 2 এভাবে কিন্তু দেওয়া থাকবে। আবারও বলছি দেখো, এখানে তোমরা যখন এই অঙ্কটি করবে তখন কিন্তু তোমরা প্রত্যেকেই ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের উত্তরটি বের করতে খুব সহজ হবে এবং অঙ্কটাও খুব সহজেই হয়ে যাবে। তো দেখো এখানে আমরা সাজিয়ে নিচ্ছি 30 থেকে 34, তারপর এখানে 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49 এবং লাস্টে যে ঘরটি রয়েছে 50 থেকে 54। দেখো তোমরা অনেকেই যে ভুলটি করে থাকো, যেহেতু এখানে ছোট থেকে বড় হিসাবে সাজালাম, তাহলে কিন্তু 30 থেকে 34 তার যে এফ বা পরিসংখ্যা সেটা কিন্তু ওই যা থাকবে তাই থেকে যাবে। তোমরা অনেক সময় কী করো, 30 থেকে 34টা এখানে ছোটো থেকে বড় হিসেবে সাজাও, ঠিক আছে, কিন্তু পরিসংখ্যাটা আবার এদিক থেকে নিয়ে নাও না। এই যে 30 থেকে 34 যে আছে তার পরিসংখ্যা যা ছিল তাই থাকবে, এদিক থেকে কখনো আসবে না। 30 থেকে 34 যা আছে তাই থাকবে। 30 থেকে 34-এর পরিসংখ্যা কত আছে 2, তাহলে এখানে 2 আসবে। তারপর দেখো 35 থেকে 39 কত রয়েছে 10, তাহলে এখানে 10 এসে যাবে। তারপর দেখো 40 থেকে 44 কত রয়েছে 15, তাহলে এখানে 15 আসবে। তারপর দেখো এখানে 45 থেকে 49 কত রয়েছে 7, তাহলে এই পরের ঘরটাতে কত আসবে 7। এরপর দেখো 50 থেকে 54 কত রয়েছে 2, তাহলে এখানে 2 রইবে। তো দেখো এখানে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এগুলি যোগ করে দেখিয়েছিলাম। এন সমান কত বার হয়েছে, এন সমান বার হয়েছে আমার 40, তাহলে এখানে আমি 40 লিখে নিলাম। এবার দেখো যে মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দুগুলোও কিন্তু আমি ওই ভিডিওতে বলেছিলাম বা দেখিয়ে দিয়েছিলাম কীভাবে তোমরা বার করবে। তবুও যারা দেখোনি তারাকে বলে দিচ্ছি, যদি না বার করতে পারো তাহলে প্রথমে কী করবে, এই দুটো সংখ্যা যে রয়েছে দুটো সংখ্যাকে যোগ করবে এবং 2 দিয়ে ভাগ করবে, তাহলে কিন্তু মধ্যবিন্দু বার হয়ে যাবে। তো দেখো এখানে কত রয়েছে 34 এবং 30, তাহলে দেখো 30 যদি যোগ করি তাহলে 60 এবং 60 আর 4 64, তাহলে 64কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 32। তাহলে দেখো এদের মধ্যবিন্দু কত রয়েছে 32, এখানে মধ্যবিন্দু কত হলো 32। দেখো আগে দেখো, তোমরা যদি কেউ না দেখে থাকো কীভাবে মধ্যবিন্দু বার করতে হয়, আমি আগের ভিডিওতে কিন্তু দুটো প্রসেস দেখিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এবারে দেখো এদের দূরত্ব কত রয়েছে 30 থেকে 34, এদের দূরত্ব রয়েছে 5, তাহলে দেখো এখানে প্রত্যেকটির সাথে 5 5 যোগ করে দাও, এদের কিন্তু মধ্যবিন্দু বার হয়ে যাবে। তাহলে দেখো এখানে 32-এর সাথে যদি 5 যোগ করো তাহলে কত হয় 37। দেখো 32 33 34 35 36 37, তাহলে এখানে 37 হলো। এবারে 37-এর সাথে আবার 5 যোগ করো, 37 38 39 40 41 42, তো এখানে কত রয়েছে, এদের মধ্যবিন্দু কত হলো 42 হলো। এবার 42-এর সাথে আবার 5 যোগ করো, তাহলে কত হলো 47 হয়। 42 43 44 45 46 47, এবারে 47-এর সাথে আবার 5 যোগ করে কত হয় 52 হয়। তাহলে দেখো এদেরও কিন্তু মধ্যবিন্দুগুলো আমি বার করে দিলাম। এরপর দেখো যে বিচ্যুতির ঘর রয়েছে, এই বিচ্যুতির ঘরে তোমাকে কি করতে হবে, বিচ্যুতির ঘরতে দেখো তুমি যে ঘরটিতে মিডিল করবে বা কল্পিত গড় ধরবে সেখানে কিন্তু তোমাকে কী করতে হবে, শূন্য ধরতে হবে। সেক্ষেত্রে তুমি কোন ঘরটিতে কল্পিত গড় ধরবে সেটা কিন্তু অনেক সময় তোমাদের সমস্যা হয়ে যায়। তো দেখো তোমরা কি করবে, খুব সহজ পদ্ধতিতে আমি বলছি। দেখো এখানে প্রথমত স্কোরগুলি গুনে নেবে, স্কোরগুলি গুনে নেবে 1 2 3 4 5, বা পরিসংখ্যার ঘরটি গুনে নেবে কটা আছে 1 2 3 4 5 5, মানে এখানে আমার বিজয় সংখ্যা রয়েছে। তো দেখো এখানে কি রয়েছে, আমি মিডিল করবো, নিচ দিক থেকে একটা ঘরকে মিডিল করবো এবং উপরের দিক থেকে মিডিল করবো। দেখো এখানে 1 2 3, মানে এদিক থেকে যদি নিচ দিক থেকে যদি আমি মিডিল করি তাহলে 15 ঘরে আমার মিডিল হয়। এরপর দেখো কত রয়েছে 1 2 3, এই ঘরটা যদি উপর দিক থেকে গুনে আসে তাহলে এই ঘরটা আমার মিডিল হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি দেখি কী করতে পারি, এখানে 0 ধরতে পারি কত, এই যে পরিসংখ্যা 15 রয়েছে সেই ঘরটাকে কিন্তু আমরা এখানে 0 ধরতে পারি। এটা কিন্তু খুব সহজ প্রসেস। এরপর দেখে নাও এরপরে কী হবে, এখানে এই যে স্কোরটি রয়েছে 40 রয়েছে, 40 থেকে তোমার 35 ছোট না বড় সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো দেখো এখানে 40 থেকে 35 নিঃসন্দেহে ছোট, তাহলে কী করতে হবে, এই যে উপরের দিকে যে ঘরগুলি রয়েছে সেখানে কিন্তু -1 হবে। তারপরে দেখো এখানে 30 থেকে 40 থেকে 35 আরও ছোট, তাহলে এখানে -2 হবে। এরপর দেখো এখানে 40 থেকে 45 বড়, তাহলে কী হবে প্লাস। তো আমরা জানি যে কিছু আগে থেকে কোনো সংখ্যা না, কোনো চিহ্ন না থাকার মানেই হলো প্লাস চিহ্ন। এরপর দেখো কত রয়েছে নিচে 50 রয়েছে, মানে 40 থেকে আমার 50 বড়, তাহলে দেখো এখানে কী হবে +2 হবে।
এরপর দেখো যে ঘরটি রয়েছে পরিসংখ্যার সঙ্গে বিচ্যুতির গুণফল, যাকে আমরা, তো দেখো এখানে বিচ্যুতিকে আমরা এক্স লিখেছি, এক্সের উপরে যে একটা চিহ্ন রয়েছে, বাংলা যে রেপ হয় এই রেপের মতো, এই রেপটাকে আমরা ড্যাশ বলি। তো দেখো এখানে মধ্যবিন্দুকে আমরা ইংরেজিতে কী লিখতে পারি, এক্স লিখতে পারি। তাহলে বিচ্যুতির যে ঘর রয়েছে তাকে আমরা এক্স ড্যাশ বলবো। তাহলে এখানে কী রয়েছে দেখো, পরিসংখ্যার সঙ্গে বিচ্যুতির গুণফল, মানে অ্যাপ আর অ্যাপ, এখানে অ্যাপ এবং এক্সের যে ড্যাশ রয়েছে তাদের গুণফলটি আমরা এখন দেখব। তো দেখো এখানে কত রয়েছে, এখানে অ্যাপ সমান কত রয়েছে 2, এবং এখানে এখানে পরিসংখ্যা কত রয়েছে, পরিসংখ্যা সমান 2 রয়েছে, এবং বিচ্যুতি বা এক্স ড্যাশের ঘরে কত রয়েছে, 2 রয়েছে। তাহলে দেখে নাও এখানে 2 আর 2 যদি আমি গুণ করি তাহলে কত হয়, 4, কি 4 -4। এরপর দেখো 30 আর 1 যদি আমি, সরি 30 নয়, 10 আর 1 যদি আমি গুণ করি তাহলে কত হয়, 10 × 10 -10। এবারে 15-র সঙ্গে যদি আমি 0 গুণ করি কত হয়, 0 হয়। এরপর দেখে নাও কত আছে, 7, তাহলে এখানে কত হলো, 7ই হয়, মানে +7 এগুলি। এখানে 2 এবং 2 কত হয়, 4, +4। এরপরে দেখো কি করব আমরা, এই যে মাইনাসগুলি একদিকে যোগ করব এবং প্লাসগুলি একদিকে যোগ করব। তো দেখো এখানে একটু ভুল হয়ে গেছে, দেখো এখানে 30 থেকে 34 আগে যে আমার যে পরিসংখ্যা ছিল সেটি 6 হতো। তো দেখো এখানে আমি 6 নিলাম, তাহলে এখানে দেখো কত হবে, এখানে 6 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 6 × 2 = 12, মানে -12। এখানে আমার -12, এটা তোমরা একটু প্রত্যেকেই ঠিক করে নিবে। এরপর দেখো এই দুটাই এবার আমি যোগ করব, দেখো 12 আর 10 কত হয়, 22, তাহলে এখানে আমি -22 লিখে নিলাম। এরপর দেখো এদিকে কত রয়েছে, 7 × 4 = 11, কি 11 +11, এখানে আমি 11 লিখে নিলাম। এরপর দেখো তোমাদের এখানে -22 এটি বড় সংখ্যা রয়েছে এবং +11 এটি ছোট সংখ্যা রয়েছে। তাহলে কি করতে হবে, এই বড় থেকে ছোটটা সবসময় বাদ দিতে হয়। তো দেখো এখানে আমি যদি বাদ দিই তাহলে কত হয়, দেখো এখানে 1 আর কত 2, 1 2, 1 আর কত 1 2, তাহলে দেখো এখানে বড়টা চিহ্ন কি আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে কিন্তু আমার কি চিহ্ন এসে যাবে, মাইনাস চিহ্ন হবে। তো দেখো এখানে তোমরা তখন এইভাবে লিখবে, সামেশন fx ড্যাশ সমান কত, -11। এরপর দেখো কল্পিত গড়ের যে পদ্ধতি রয়েছে, কল্পিত গড় পদ্ধতির যে সূত্র সেটি দেখে নাও। তাহলে দেখো কল্পিত গড়ের যে সূত্রটি রয়েছে দেখে নাও, am প্লাস সামেশন fx ড্যাশ বাই n ইন্টু y। তো দেখো এখানে প্রত্যেকটি যে রয়েছে অক্ষরগুলি সেগুলির আমি মানেগুলি লিখে দিয়েছি, এটা কিন্তু পরীক্ষার সময় লিখতে হয় তোমাদেরকে। দেখো am মানে হচ্ছে কল্পিত গড়। তো দেখো এখানে কল্পিত গড় যে ঘরটিতে আমি 0 ধরেছি, তো দেখো তার মধ্যবিন্দু কত রয়েছে, মানে এই দুটি সংখ্যা রয়েছে, এই দুটির মধ্যবিন্দু কত, 42। তাহলে দেখো এখানে কল্পিত গড় সমান আমি কত ধরতে পারি, 42। তাহলে এই যে কল্পিত গড় কত হলো, এখানে 42। তারপর দেখো সামেশন fx মানে কি, বিচ্যুতির মানের সঙ্গে পরিসংখ্যার গুণফল, এখানে কতবার হয়েছে, দেখো এই দিকটাতে আমি লিখে নিচ্ছি, এখানে -11, এখানে মোট সংখ্যা n মানে হলো মোট সংখ্যা, তাহলে এখানে কতবার হয়েছে, 40, তাহলে এখানে আমি 40 লিখে নিতে পারি। এবং দেখো এখানে কত আছে, আয় শ্রেণীর দূরত্ব বা প্রসার, তাহলে দেখো 30 থেকে 34, তাহলে এদের প্রসার হচ্ছে 5। তাহলে দেখো এখানে আমি প্রত্যেকটা লিখে নিয়েছি, তাও আবার তোমাদের সুবিধার্থে আমি আরেকবার লিখে দিচ্ছি, এখানে দেখে নাও। দেখো আবারও আমি লিখে দিয়েছি, am সমান 42, সামেশন fx সমান -11, n সমান 40 এবং i সমান 5। তো দেখো তোমরা এখানে যদি এটি বড় থেকে ছোট হিসাবে সাজাতে তাহলে কিন্তু তোমাদের এটা মাইনাসে আসতো না, প্লাসে আসতো। দেখো যেহেতু আমি এখানে ছোট থেকে বড় হিসেবে সাজিয়েছি যার কারণে কিন্তু আমার মাইনাস এসেছে। এবার দেখো অঙ্কটা করা যাক। তো দেখে নাও এবারে am এর জায়গায় কত আসবে, এখানে am এর জায়গায় 42 আসবে। তো দেখো এখানে আমি গড় নির্ণয় করছি, এখানে তোমরা লিখে নিবে যে কল্পিত গড় পদ্ধতি নির্ণয় করা হলো, এখানে তোমরা লিখে নিবে। এখানে জায়গাটা আমার খুব কম আছে যার কারণে আমি ওই লেখাটা কিন্তু আর লিখছি না, তোমরা প্রত্যেকে লিখে নিবে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো, এই লেখাটা তোমরা প্রত্যেকে লিখে নিবে। তো দেখো am এর জায়গায় আমি কত লিখব, 42। তারপর দেখে নাও সামেশন fx ড্যাশ এর মান কত বেরিয়েছে, -11, n মানে মোট সংখ্যা কত রয়েছে, 40। এবারে দেখো এখানে কত রয়েছে, i সমান শ্রেণীর দূরত্ব 5। এবারে দেখো 42টা এখানে থেকে যাবে, 42 থেকে যাবে। এরপর দেখো তোমরা কিন্তু চাইলে এটার সাথে কাটাকাটিও করতে পারো, আবার এটার সাথে গুণও করতে পারো, তো তোমাদের যার যেটা সুবিধা হবে সেটাই করো। তো দেখো এখানে যদি আমি কাটাকাটি করে দিই তাহলে দেখো এখানে কত হবে, 5 × 5 = 5, 8 × 40, মানে নিচে 8 হবে এবং 8 দিয়ে 11কে ভাগ করতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আবার যদি চাও তাহলে কী হবে, এখানে 11-র সাথে যদি 5 গুণ করো তাহলে কত হবে, 5 × 11 = 55, তাহলে দেখো 55কে কত দিয়ে 40 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমি তোমাদের এই কাটাকাটি করেই দেখাই, এখানে 5 × 5 = 5, 8 × 40। দেখো এবার কী আছে, এই 8 দিয়ে 11কে ভাগ করতে হবে। তো দেখো এখানে 8 দিয়ে 11কে যদি আমি ভাগ করি, -11কে, শুধু 11 নয়, দেখো এখানে আমি কথা খাবো 8 ×
8 8 আর কত 11, 8 9 10 11, 3 11, 3 11। তো দেখো এখানে 3টে ছোটো, তাহলে কী হবে, এখানে আমি শূন্য খাওয়াই দশমিক খাওয়াই শূন্য আনলাম। তো দেখো কত হলো, 30 হলো। তাহলে এবারে 4 8 যদি 4 খাওয়াই তাহলে কিন্তু বেশি হবে, 4 8 32। তাহলে আমি 3 খাওয়াবো এখানে, 3 3 8 24। তো দেখো এখানে ফাইনালি আমাদের যে ভাগটা আছে সেটা আমি করে ফেলেছি। দেখো এখানে দশমিকের পরে 3 7 5। তাহলে দেখো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 3 নম্বর যদি ঘরটি, দশমিকের 3 নম্বর যে ভাগফলের ঘরটি রয়েছে 5 বা 5-এর বেশি থাকে, তাহলে কিন্তু আমি নিঃসন্দেহে আগের ঘরটিকে এক ঘর এগিয়ে নিতে পারি। দেখো এখানে কত রয়েছে, 3 7 রয়েছে, এখানে আমি 8 করে নিতে পারি, 8 করে নিতে পারি। তাহলে দেখো এখানে আমার 8 8 দিয়ে 11কে যদি ভাগ করি সেই ভাগফলটি কত বেরিয়েছে। দেখো এখানে প্রথমে বন্ধনী হবে একটি, এখানে মাইনাস রয়েছে, তাহলে 1.38 এর মান হলো। এরপর দেখো এখানে কী করতে হবে, এই 42 থেকে 1.38 আমাকে মাইনাস করতে হবে। তো দেখে নাও এখানে এর বিয়োগফলটি হয়ে গেছে 40.62 প্রায়। তাহলে দেখো এদের যদি বিয়োগফলটি আমরা লিখি তাহলে হলো 40.62 প্রায়। আমাদের দীর্ঘ পদ্ধতি যে গড় বেরিয়েছিল সেটা কিন্তু এটি বেরিয়েছিল। তো আমি সেখানে 6 3 করেছি, যেহেতু আমার ভাগফলে একটু বেশি ছিল, 5 বা 5-এর বেশি সংখ্যা ছিল। তো যাই হোক না কেন, তোমরা কিন্তু এই দশমিকের পর যদি এক ঘর এদিক ওদিক হয় সেটা কিন্তু কোনো প্রবলেম হয় না। তো তোমাদেরকে কিন্তু যে কথাটি লিখতে হবে সেটা কিন্তু এই প্রায় কথাটা যদি তোমরা না লিখো তাহলে কিন্তু অঙ্কটা ঠিক বলে মনে হয় না। কারণ দশমিকের পর অনেকেই ঠিকঠাকভাবে ভাগটা বা যোগ বিয়োগগুলো করতে পারে না, যার কারণে কিন্তু প্রবলেম হয়ে যায়। তো দেখে নাও তোমরা, এই ছিল আমাদের কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিও মাঝে বা এই অঙ্কটার মাঝে কোনো জায়গায় আমি ভুলবশত যোগ বা বিয়োগ বা অন্য যে সংখ্যাগুলি আছে সেগুলির আমি ভুল বলেছি, তো তোমরা প্রত্যেকেই কমেন্টে জানাবে। যদি ভুল বলে থাকি তাহলে কিন্তু ওটা ইচ্ছাকৃত নয়। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।